রমজানের মধ্যে বিমানবন্দরের মেঝেতেই বসে খাচ্ছেন প্রবাসীরা। এমন দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা ঘিরে চলছে তুমুল সমালোচনা। এমনকি বিদেশ যাওয়া প্রবাসী যাত্রীদের ট্রানজিটের মান নিয়ে আবারও অভিযোগ উঠেছে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বন্দর থেকে বিমানের কানেক্টিং ফ্লাইটের অপেক্ষায় থাকা যাত্রীদের দীর্ঘ সময় অযথা কষ্ট সহ্য করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলকারনাইন সায়ের। তিনি তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই অভিযোগ করেন। পোস্টে তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকায় যে সকল প্রবাসীদের কানেক্টিং ফ্লাইটের জন্য নিয়ে আসে, তাদের স্বাভাবিক ট্রানজিটের সময় থাকে 5 থেকে 8 ঘন্টা, যা কখনো কখনো 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত গড়ায়। এই দীর্ঘ সময় অবস্থানকালে কেমন বিমান বাংলাদেশে যাত্রী হওয়ার কারণে তারা ট্রানজিট এরিয়া যথাযথভাবে ব্যবহার করতে পারে না বলে অভিযোগ এসেছে। অনেক ক্ষেত্রেই কর্তৃপক্ষের দুর্ব্যবহারও তাদের সহ্য করতে হয়। যাত্রীদের খাবারের মান নিয়ে তিনি বলেন, তাদের আপ্যায়ন করা হয় এক প্লেটের খাবার দিয়ে, যার ভেতরে ক্ষুদ্রাকৃতির মুরগির মাংস আর নিম্নমানের অর্ধসেদ্ধ পোলাও দেয়। নিম্নমানের পোলাও দিয়ে কোনো রকম খাবার এটা। এই খাবারের প্যাকেটের সাথে থাকে লবণের ছোট্ট একটা প্যাকেট, একটা টুথপিক, গোলমরিচের গুঁড়া আর ছোট একটা 250 ml এর পানির বোতল এবং সাথে কফি মেড। কিন্তু এই কফি মেড দিয়ে কফি খাওয়ার মতো কোনো গরম পানি ও গ্লাস সাপ্লাই দেওয়া হয় না। প্রবাসীদের কাছ থেকে গৃহীত ভাড়ার তুলনায় এই খাবার খুবই নগণ্য। পোস্টে তিনি আরও বলেন, যাত্রীদের জন্য এই খাবারগুলো বিএফসিসি থেকে প্যাকেট হয়ে তাদের গাড়িতে করে 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করে, তারপর ট্রানজিট এরিয়ায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে বিমান কর্মীরা সবার হাতে হাতে খাবার তুলে দেন। এই এরিয়ায় চেয়ার টেবিলে বসে খাবার খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেমিটেন্স যারা প্রেরণ করে, তাদের নিজেদের দেশের বিমানবন্দরের মেঝেতে বসে বিমানে সরবরাহ করা নিম্নমানের খাবার খেতে হয় বলে জানা গেছে। আশা করছি তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ওয়াহিদা পারভিন নিশিতা, আজকাল।